ইউনিয়নের পাতি নেতারা সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তোমরা পাতি নেতা, তোমাদের টপ লিডাররা আমাদের সাথে দেখা করার জন্য, মিটিং করার জন্য সময় চায়, বিনয়ের সাথে কথা বলে। আর ইউনিয়ন, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের পাতি নেতা সাথী নেতা সেই সেফাতুল্লাহর মতো বললে জুতালিক মুজালিক সেই রকম টাইপের নেতা যাদের আজকে পাখনা গজিয়েছে, পাখনা ভেঙে যাবে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। একেবারে সুতার মতো সোজা কইরা ফলাইবে ছাত্র জনতা। কোন দখলদার মাস্তান চাঁদাবাজের জায়গা এই নতুন বাংলাদেশে হবে না। আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো, এই যে খেয়াঘাট, লঞ্চঘাট, এই সমস্ত জায়গায় 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকার টোল প্রতিযোগিতা করে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে। এই খেয়াঘাট, লঞ্চঘাটে কোনো ডাক চলবে না। সমস্ত খেয়াঘাটের ডাক ক্যান্সেল করতে হবে। এই 2-4 টাকায় সরকারের কোষাগারে কিচ্ছু আসে যায় না। এখন সরকার যে ট্যাক্স আইন করেছে, আমরা সবাই ট্যাক্স দেব সরকারি কোষাগারে, আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব। কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল, লঞ্চঘাট, খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না। কারণ এই হাট বাজার, খেয়াঘাট, লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করেই এই চাঁদাবাজ, দখলদার, মাফিয়া বাহিনী তৈরি হয়। আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে, আমি নেতা কর্মীরা পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে যেমন দুধ নষ্ট হয়, তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন, এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিরে ভাই, গণ অধিকার পরিষদ 3 দিন আগে নিবন্ধন পাইছে, তারা আজকে এইভাবে বিশাল সমাবেশ করে ফেলাইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের পেছনে ছুটতেছে। কাজেই আপনাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্যের খুবই প্রয়োজন। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, পরিষ্কার রাজনৈতিক বোঝাপড়া না থাকে, তাহলে আমরা সফল হব না। সেলফিবাজি, ছবি তোলা, ফটো লাগবে না। রাজনীতি করেন দেশের জন্য, মানুষের জন্য। আপনারা প্রত্যেক পাড়া মহল্লায়, হাটে বাজারে, মাঠে ঘাটে গিয়ে মানুষকে এই জিনিসটা বুঝান। গত 53 বছরে ক্ষমতার পরিবর্তনের পরে যারা এই ক্ষমতায় বসেছে, একই চিত্র এবং চরিত্র দেখেছি। কাজেই এই পুরানো জঞ্জাল আর দেখতে চাই না। আগামী সংসদে গণ অধিকার পরিষদের 300 আসনে প্রার্থী দেওয়া হবে। ম্যাক্সিমাম প্রার্থী যাদের বয়স হবে 30 থেকে 40-50-এর মধ্যে। কারণ আগামী ডিজিটাল বলেন, স্মার্ট বাংলাদেশ বলেন, তার জন্য তরুণদেরকে সংগঠিত হতে হবে। কাজেই যারা এমপি নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, পৌরসভার নির্বাচন করবেন, এখন থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে নিজেকে তুলে ধরতে হবে। 10টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিলেই জনগণ আপনাকে ভোট দিবে না। পায়ের উপরে পা ফালাইয়া সিগারেট টানলেই কিংবা 50 জন ছেলেপেলে কিনে রাউন্ড দিলেই জনগণ ভোট দিবে না। জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের মনে জায়গা করে নিতে হবে, সেটা কাজের মাধ্যমে। কাজেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে ফ্র্যাঙ্কেন স্টাইলে রাজনীতি করেছে, আপনারা যদি সেটা অনুসরণ করেন, আপনারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলেন, জনগণের পাশে থাকেন, জনগণের জন্য কাজ করেন। যারা গণবিরোধী কর্মকাণ্ড করে, গেট দখল করে, চর দখল করে, দোকান দখল করে, বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলে, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কারভাবে আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এই সাধারণ জনগণেরই অসাধারণ ক্ষমতায় আছে, তাদের ভোটে
জনপ্রতিনিধি, সেটা মেয়র হোক, কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, নির্বাচিত হয়। কাজেই তারা যদি ভালো মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সমর্থন করে, তাদের মাধ্যমে আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পিটাইয়া বলবো না আমরাই সর্বসেরা, আমরাই সবচেয়ে ভালো। আমাদের কথা হচ্ছে, যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষ, যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে, তাদেরকে আপনারা বাছাই করুন, তাদের পেছনে থাকুন, তাদেরকেই ভোট দেন। পরিশেষে আজকের এই প্রোগ্রামটি দেখেছেন দূর দূরান্ত থেকে আসায় অনেক লেট হওয়ায় আসলে অল্প সময় শেষ করতে হয়েছে। প্রোটোকল মেনটেন করে আমাদের অনেক নেতাকর্মী যারা দীর্ঘদিন ধরে মামলার শিকার হয়ে আমাদের ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সংগঠনকে আগলে রেখেছে। এই গত বছরও আপনারা আমাদের অফিসে হামলার শিকার হয়েছে। এইভাবে যারা সারা বাংলাদেশকে সংগঠনকে আগলে রেখেছে, গড়ে তুলেছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আমাদের মতো তরুণদের উত্থানকে ইতিবাচকভাবে প্রচার করেছেন, তুলে ধরেছেন, আপনাদেরকেও একটা কথা বলবো, এই মুহূর্তে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, ওয়াচডগ হিসেবে গণমাধ্যমকে অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই আমাদের কাঙ্ক্ষিত দুর্নীতি, দুঃশাসন মুক্ত, কল্যাণমুখী আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আসসালামু আলাইকুম।